আমিও একজন অপরিচিত বাসায় আশ্রয় নিয়েছিলাম, তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ওই যে সেই সময় থেকে যে আমার মধ্যে একটা অনুপ্রেরণা জাগছে যে দেশের প্রতি একটা আমার যে একটা অবস্থান, একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার যে একটা করণীয়, সেই করণীয় হিসেবে আমি এখানে আসছি আর কি, জাস্ট সবার মাঝে। এই যে এই দৃশ্যটা কেমন লাগলো যে মুজিব? অবশ্যই ভালো লেগেছে, কারণ আমি মনে করি যে জুলাইয়ের পর তো অনেকে নীরব হয়ে গেছিল, এই যে আবার স্বৈরাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর জন্য আবার সবাই সম্মিলিত ভাবে কাজ করছে, এই যে সবাই রুখে দাঁড়িয়েছে, এটা দেখে খুবই ভালো লাগছে। আর সেজন্য এখানে আসলে আরো ভালো লাগছে যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে। আজকে ওনার আগ্রহেই আমি এখানে আসতে পারছি, না তো আসতে পারতাম না। উনি ওই তো ওইখানে উনি। আচ্ছা আচ্ছা, আপনি একটু কথা বলবেন আপু প্লিজ আমার সাথে, যে আপনাদের এই যে আজকের যে অভিযানটা আপনাদের কিরকম হয়েছে বা কেমন লাগছে একটু বলবেন আমাকে। আসলে এই জিনিসটা মানে আরো আগে করা আমাদের উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। আমরা চাই আবার নতুন করে এরা যারা আছে তাদেরকে আমরা আবার নতুন করে দেখতে চাই। এই যতগুলো এখনো দেখছি আমরা আসলে এখনো নিরাপদে না, আমরা কিন্তু এখনো নিরাপদ না। এখন যদি কোনো রকমে আবার স্বৈরাচারী হাসিনা চলে আসে, কিভাবে সাহস পায় সে বক্তৃতা দেওয়ার? সে এখনো কিভাবে পাচ্ছে? নিশ্চয় তার এইখানে কোনো মানে তার ভালো কিছু আছে এই জায়গাতে, দেশে এখনো আছে। তো কোনো বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে ঘর থেকে টেনে নিয়ে এসে ওরা মারবে। আমরা এই জিনিসটা দেখতে চাই না, আমরা রক্তপাত আর দেখতে চাই না। আমার পাশে আমার মেয়ে। জি, আপনি পড়ালেখা করেন? জি, আমি ষষ্ঠে পড়ছি। আপনারা নিশ্চয়ই যে গত 5 আগস্টের আগে যে আন্দোলন ছিল, অবশ্যই আন্দোলনের বিষয় যদি একটু বলতেন আমাদেরকে। আন্দোলনের বিষয় বলতে শুরুতে তো বাসায় কোনো সাপোর্ট ছিল না, তারপর যখন দেখছি যে খুবই মানে অবস্থা খুবই ভয়াবহ, তখন তো বাসায় না থেকে পারা গেল না, আমরাও নেমে পড়লাম মাঠে। তখন তো আমরা যেদিনই আসি 3 আগস্ট, তখন তো খুবই ঝামেলা হয়েছিল। চৌহাট্টা পয়েন্টে পুলিশ গুলি ছোড়াছুড়ি শুরু করেছিল। আমরা সে সময় মানুষের বাসায় অবস্থান নিয়েছিলাম, অপরিচিত মানুষ, তারা আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তারপর থেকে যে একটা অনুপ্রেরণা কাজ করেছে দেশের প্রতি, যে আমরা সেই অনুপ্রেরণা থেকেই আজকে এখানে আসছি, যে আমরা যে জুলাইয়ের জন্য এত কিছু করলাম, বা আমার থেকে তো আরো অনেক মেয়ে ছেলেমেয়েরা আরো অনেক কিছু করেছে, তাদের অনেকে শহীদও হয়েছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের পক্ষ থেকে হয়েও যদি আমি এখানে এসে একটু জাস্ট দেখে যেতে পারলাম যে স্টুডেন্টরা সবাই মিলে যে কাজগুলো করছে, আসলে অনেক প্রশংসার। আজকের এই যে অভিযানটা বা আজকের এই যে মুজিব যে চিত্রটা যে বঙ্কন করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কেমন লাগছে, বা এটা হঠাৎ করে কিরকম? এটা খুবই প্রশংসনীয়, কিন্তু এটা যেহেতু হঠাৎ করে হয়েছে সেজন্য এখানে মানুষজন তেমন দেখতে পাওয়া যাচ্ছে। এটা যদি একটু ডিক্লেয়ার করা যেত, অ্যানাউন্সমেন্ট করা যেত আগে থেকে, তাহলে এটা একটু সুবিধা হইতো, আরো বিভিন্ন স্টুডেন্ট আসতে পারতো, তারা এখানে আরো অনুপ্রেরণা দিতে পারতো সবাই মিলে আরো। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা এখন একটু এই যে একজন স্টুডেন্ট আপুর সাথে কথা বললাম, ওনার বাবার সাথে একটু কথা বলেছে। আপনি একটু কথা বলবেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। যে আমরা সিলেট প্লাস থেকে এই যে আমরা এতক্ষণ কথা বললাম আপনার কন্যার সাথে এবং আপনার স্ত্রীর সাথে, যে আপনার মেয়ে কিন্তু 5 আগস্টের আগে কিন্তু আন্দোলনে ছিল, যে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? বিষয়টা প্রথম খুব ভয় লাগতো যে কি হয় না হয়, সরকার যদি পতন না হয় তো একটা আমাদের উপর একটা কোনো সমস্যা হইতে পারে আর কি। এই কারণে খুব চিন্তার ভিতরে ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে, এখন নিজেকে গর্ববোধ মনে করি। আপনার একটু পরিচয়টা দিবেন, আপনি কি করেন বা আপনার বাসা? জি, আমার বাসা দর্জিবন্ধ, আর আমি জব করি আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের এই যে অভিযানটা বা এই যে বঙ্কন করা হয়েছে মুজিব চিত্রটা, এটার মধ্যে আপনার স্ত্রীর কাছ থেকে আমরা জানতে পারছি যে আপনার উৎসাহ পেয়ে কিন্তু তারা আমি ফেসবুকে দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমি আসছি, যে আমার দেখতে খুব ইচ্ছা হচ্ছিল যে এটা ভাঙছে কেমন লাগে দেখতে, নিজের একটা যে অনুভূতিটা প্রকাশ করার জন্য এখানে আসছে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুব ভালো, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা যায় ইতিমধ্যে কিন্তু এই যে মুজিব যে চিত্র বা একটা যে এখানে একটা আর্ট ছিল, এটা কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে।
ইতিমধ্যে কিন্তু এটা ভাঙ্গা হয়েছে, আপনারা দেখা সরাসরি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় তো আপনারা একটা কথা কই, আমরা সিলেট প্লাস সবসময় চেষ্টা করি আপনারা সিলেট প্লাসের মাধ্যমে যে সিলেটের সকল আপডেট খবর দেওয়া। ইতিমধ্যে কিন্তু আমি বর্তমান অবস্থা করলাম সিলেট জেলা প্রশাসনের ভিতরে। সিলেট জেলা প্রশাসনের ভিতরে আপনারা সবাই জানেন অনেক বড় করে কিন্তু একটা এই যে মুজিব চিত্র আঁকা হয়েছে, যেটা মুজিব চিত্র করা হয়েছিল, যেটা কিন্তু আন্দোলনের পর্দায় কিন্তু কোনো ছাত্ররা এটার পক্ষে ছিল না, বা এটা ভাই একটু কথা বলি আপনাদের সাথে। সম্পাদক সিনিয়ররা গেছেন কি ভাই? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু আমি আপনার সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে এই যে আজকের এই যে মুজিব যে একটা আর্ট করা হয়েছিল, আর্টটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভাঙ্গ হয়ে গেছে। এমনকি যে বা যারা বাংশ আপনারা দেখা যায় ইতিমধ্যে এই জায়গায় কিন্তু ছাত্রীরও কথা হওয়ার চেষ্টা করলাম। এমনকি এই জায়গাতে অনেক ছাত্ররাও আছেন, তারা সবাই একত্রিত হইয়া কিন্তু এই যে চিত্রটা বা এই জিনিসটা বঙ্গন হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করি আপনার সিলেটের সকালে আপডেট খবর দেওয়ার। আপনারা যে বা যারা আমরা লগে আছেন অবশ্যই আপনারা উৎসাহ পাইয়েও কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনার সিলেটের সকাল আপডেট খবর দেওয়া। ইতিমধ্যে আমি যখন খবর পাইছি, খবর পাইয়ার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করলাম যে আপনারা ইয়া পূর্ণ চিত্রটা তুলে ধরার। তো আমি চেষ্টা করলাম আপনারা যে বা যারা আমরা লগে আছেন তারা সবাই অবশ্যই ভালো থাকবা, আর আমরা ভিডিওগুলো শেয়ার করি আপনারা সবাই আমরা লগে থাকবা। ও আশা প্রত্যাশার একটা সিলেট জেলা প্রশাসক থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।